এত কিছুর মাঝেও একটা কথা বলতে ইচ্ছা করে, জানেন তো? একজন স্ত্রী কখনো কারোর প্রিয় নারী হতে পারে না। আপনি যদি বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করে আপনার প্রিয় নারীকে, সম্ভবত আপনাকে বলবে মা, কেউ কেউ বলবেন বোন, কেউ কেউ বলবেন মেয়ে, আবার অনেকেই বলবে নানি, কারণ তিনি তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। কিন্তু আমি ভীষণ অবাক হই, কারণ এমন একজন মানুষও নেই যে সে বলবে আমার জীবনের প্রিয় নারী সে হলো আমার স্ত্রী। আচ্ছা, এমন একজন পুরুষও কি নেই যার অসুস্থতার সময় তার পাশে কেউ ছিল না, শুধু তার স্ত্রী ছাড়া? এমন অনেক স্ত্রী আছে যার বিলাসবহুল বাড়ি ছেড়ে এক কাপড়ে স্বামীর হাত ধরে স্বামীর ভাঙা বাড়িতে থাকে। এমন বউ আছে যারা স্বামীর শূন্য পকেটে আসে, কিন্তু যখন স্বামীর ভরা পকেট হয় তখন ওই বউকেই আর দেখতে পারে না। এমন অনেক সময় আছে যে সময় স্বামীর পাশে কেউ থাকে না, একমাত্র ওই বউ ছাড়া। শ্বশুর বাড়িতে ঝাল তরকারি খেতে না পারলেও বাবার বাড়ি থেকে ফোন আসলে ঠিকই বলেছে যে আমি বেশ ভালো আছি, দিব্যি ভালো আছি। আচ্ছা, একবার ভাবুন তো, ছোট থেকে বড় হওয়া ওই বাড়িটা ছেড়ে আসা কি এতটাই সহজ একটা মেয়ের কাছে? তারপরও তো সে নীরবে ছেড়ে আসে, এসে স্বামীর শূন্য হাতে সে স্বামীর পাশে থাকে। তারপরও কি সে এইটুকু আশা করতে পারে না? যাই হোক, এত কিছুর পরও বলবো যে ওই স্ত্রীর আসলে যোগ্যতাই নেই, কারণ একটা স্বামীর প্রিয় বউ হতে। কি বলেন? কথাটা কি ভুল বললাম না সঠিক বললাম? কমেন্টে বলেন তো। আর এই যে বলতে বলতে কিছু কেনাকাটাও করে ফেললাম। আজকে চলে এসেছিলাম নিউ মার্কেট, সস্তা কিছু পাওয়া যায় কিনা। তার কারণ সস্তা তো আমাকে খুঁজতেই হবে, জামার পকেট বুঝে চলতে হবে। জামার পকেটে 1000 টাকা থাকলেও তো আমার জন্য সেটা সীমাবদ্ধ না, আমার জন্য অল্প কিছু টাকা সীমাবদ্ধ। তবে আমি তো সামর্থ্য মতোই কিনবো, তাই না? পরের 1000 টাকা থাকলেও ওই টাকার ভাগিদার তো আমি না, ওই টাকার ভাগিদার থাকে তার ফ্যামিলির সবাই। আমার জন্য বা আমার সংসারের জন্যই যদি বলেন অল্প কিছু টাকা সীমাবদ্ধ, তাই নিয়েই চলে আসলাম নিজের পছন্দ মতো কিছু কিনতে। এভাবেই করতে করতে একজন নারী নিজের শখটাই একদিন হারিয়ে ফেলে। যাই হোক, অল্পতেই তো আমরা খুশি থাকি, অল্পতেই তো নারীরা অনেক খুশি, অল্পতেই তারা সব পেয়ে যায়।